তো গাইস আজকে স্ট্রেঞ্জার পিভিটি 501 মানে এর উপরে ভিডিওটা করব। তো গাইস ভিডিওটার মেন উদ্দেশ্য হলো অনেকেই নতুন যারা এই ব্যবসার লাইনে আছো আর কি, তারা অনেকেই এই লোড সম্বন্ধে জানো না। তো এই আজকে ডিটেলসে পুরো এই লোডটা বুঝিয়ে দেবো, কি আপনাদের দেখিয়েও দেবো হ্যাঁ কীভাবে কানেকশান করবে, কীভাবে কত অংশে কত লোড বাজবে। তো গাইস এই যে পিভিটি 501-এর ব্যাক সাইড, তো এখানে আমরা কত অংশে কত লোড দেব, তো এটাই আমরা ভাবছিলাম এতক্ষণ ধরে, ভিডিওতে এটা নিয়েই বলা হয়েছে। তো চলো গাইস দেখা যাক কত অংশে কত লোড হবে। তো গাইস এখানে 2 ohmসে 800 ওয়াট, ম্যাক্সিমাম 1000 ওয়াট দিয়ে চালাতে পারে। এখানে রিকমেন্ড করছেন, অবশ্য আমরা নিজেরাই করি, তো ওখানেও অবশ্য দেওয়া থাকে না, অনেকে 1400 ওয়াট দিয়েও চালায়, তো ওতে অতটা পাওয়ার হবে না, আর পাওয়ারের থেকে বড় কথা সাউন্ড ফাটবে, ভালো বাজবে না। তো গাইস ম্যাক্সিমাম 1000 ওয়াট দিয়ে চালাও, খুবই ভালো বাজবে, প্রেশারে বাজবে, মেশিন ওভারলোডও হবে না। লং ডিভিডির জন্য 1000 ওয়াট ঠিক আছে, আর নাহলে 800 ওয়াট। তো গাইস এবার 4 ohmসটা দেখা যাক 4 ohmসে আমাদের কত লোড হতে পারে। তো 4 ohmসে আমাদের লোড হচ্ছে 800 ওয়াট। তো 800 ওয়াট কীভাবে, ডুয়েল 12 ইঞ্চি, এতে একটা ওতে একটা, তো 12 ইঞ্চি সিঙ্গেল 12 ইঞ্চি, এতে একটা ওতে একটা, তো এতে 400 ওতে 400, 800 ওয়াট ডিভাইড করলে গাইস তো ওটা 800 ওয়াটে গিয়েই দাঁড়ায়। তো গাইস চলো এবার কানেকশনটা দেখা যাক কত ওয়াট করে কত দেওয়া হবে। তো এইখানে গাইস 250 করে আছে, আর টোটাল 1000 ওয়াট, আর 450 HF দুটো, আর কানেকশানটা এটা আছে 2 ohmসের ওপরে। হ্যাঁ তোমরা যদি পারো তো 200 ওয়াট করেও চালাতে পারো, আমি 250 ওয়াট করে দিই, আমি এই জন্য রিকমেন্ড করলাম কি 250 ওয়াট করে দিয়ে চালাতে পারো, কোনো অসুবিধা হবে না, কোনো ওভারলোড নেই, ভালো বাজে, কোনো ইয়েই নেই। আমার বক্সের আমি কোনো সময় ভিডিও করে তোমাদের আমি দিয়ে দেবো। তো প্লিজ একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করো, যাতে এই ভিডিওটা পুরো দেখছো যখন গাইস, আর আরও আমার হেল্প হয় যাতে ভিডিওগুলো কার কীরকম লাগছে, তো সেই জন্য ভিডিওটা আরও বানাতে। তো যাই হোক গাইস, তো দুটো করেও দিলে কোনো অসুবিধা, এই 200 ওয়াট করেও গাইস দিলে কোনো অসুবিধা হবে না। গাইস এবার চলো দেখে আসি আমরা সিঙ্গেল 12 ইঞ্চি যদি স্পিকার আমরা মনিটর হিসাবে বাজাই, তাহলে কত অংশে কত ওয়াট করে দাঁড়াচ্ছে। তো গাইস এইখানে আমার সিঙ্গেল 12 ইঞ্চি স্পিকারের মধ্যে লাগবে, এতে একটা ওতে একটা, দুটোই 12 ইঞ্চি, এটা 4 ohmসে রান হবে, 400 + 400, এতে 400 ওতে 400, খুব সুন্দর বাজবে গাইস, কোনো প্রবলেম নেই। আমি মনিটর হিসাবেও আমার কাছে এরকম সেট আছে, আমি যেটা গাইস করেছি, তো আমি ঠিক তোমাদের সেরকমই ভিডিওটা করে আমি দেখাচ্ছি গাইস। এখানে আমার নিজের থেকে কোনো রিকমেন্ড আমি করিনি, যেরকম আমার সেট চলে আর কি গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক নতুন ভাইরা আছো, ব্যবসায় নেমেছো, কত ওয়ার্ডে কী ওমস কী পারপাসে। তো গাইস এই ওমসটের এই যা আমি দেখাচ্ছি ভিডিওতে গাইস, চ্যানেলটা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওতে যা আছে গাইস, এই পুরো ওয়ার্ডগুলো ঠিক দেখে গাইস, সেইভাবেই গাইস যদি একটা সেট তৈরি করতে পারো, কোনো প্রবলেম হবে না এর মধ্যে যে কোনো প্রবলেম। আমি তো নিজে ব্যবসা করছি, আমি তো নিজে এইভাবেই আমি ভাড়া কাটাচ্ছি, আমার এত বছর হয়ে গেছে, আমার কোনো গাইস প্রবলেম নেই। তো গাইস তোমরাও এইভাবেই জিনিসগুলো ঠিক কাউন্টিং করে দেখে নিও কত অংশে কত কি লোড হতে পারে। তো গাইস চলো এর প্রাইসটা জানা হোক। তো গাইস এখানে 14,000, তো আমি ম্যাক্সিমাম 15,000 টাকা করে রেখেছি, এর থেকে বেশি হবে না। তো গাইস এটা কলকাতা মডেল লেখা থাকবে ঠিক নিচে, আমি যেরকমটা লিখে দিয়েছি ঠিক এটা কলকাতা মডেলই হবে, নালে এটা অন্য কিছু লেখা থাকলে এটা ডুপ্লিকেট হবে। আর গাইস কলকাতা মডেলই নেবে, কলকাতা মডেলের দামই 14 থেকে 15,000 টাকার মধ্যেই আসবে। আর গাইস ভিডিওটা কেমন লাগলো, আর গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর গাইস একটা কমেন্ট করে যেও কারো কোনো জানতে অসুবিধা হলে। আর গাইস প্লিজ আর যাই হোক না কেন একটা লাইক কিন্তু করে যেও, যাতে ভিডিওটা যদি ভালো লাগে তো আমার আরও উৎসাহ হবে এরকম ভিডিও বানানোর জন্য। তো গাইস এই অবধি ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য গাইস সাথে থাকুন।